আইসিটি কর্নার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে উপবৃত্তির তথ্য এন্ট্রি সংক্রান্ত দুটি নোটিশ আইসিটি কর্নার ফেসবুক পেজ এবং গ্রুপে দেখেছেন। অনেকেই লিখেছেন যে স্যার, উপবৃত্তি সংক্রান্ত এই নোটিশগুলোর পিডিএফ কপি কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে আপলোড করেছে কিনা। আমি গত ভিডিওতেই বলেছিলাম যে খুব শীঘ্রই আপলোড করবে। তো অবশেষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে 2026 সালের উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রি সংক্রান্ত যে প্রয়োজনীয় নির্দেশনা সংক্রান্ত উপবৃত্তির অফিসিয়াল চিঠি তাদের নোটিশ বোর্ডে কিন্তু আপলোড করেছে। আপনারা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে ভিজিট করে উপবৃত্তি সংক্রান্ত নোটিশ দুটি ডাউনলোড করতে পারেন। তো আপনারা গুগলে pmeat.gov.bd লিখে দিলে চলে আসবে। এবছর উপবৃত্তির যে সফটওয়্যার গত বছরের চেয়ে একটু চেঞ্জ এবং ইন্টারফেসটাও আলাদা মনে হচ্ছে। আপনারা যে নোটিশ বোর্ডে চিঠি দুটি দেখতে পাচ্ছেন গত 19/4/2026 তারিখে মূলত আপলোড করা হয়েছে। আপনারা অবশ্যই কাজের সুবিধার্থে উক্ত চিঠিগুলো সুন্দর করে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং একাধিকবার ভালো করে পড়ে নেবেন, তাহলে কাজের ক্ষেত্রে আপনার সুবিধা হবে। তো আপনাদের উপবৃত্তির ওয়েবসাইটে লগ ইনের ক্ষেত্রে আপনার ইউজার অ্যাক্টিভ করতে হবে ওটিপির মাধ্যমে এবং পাসওয়ার্ড রিসেট করতে হবে। তো এই নোটিশ দুটির মধ্যে একটি হচ্ছে এসএসপি সফটওয়্যারে প্রবেশের জন্য বা প্রথমবার লগ ইনের জন্য ইউজার কিভাবে অ্যাক্টিভ করবেন এবং পাসওয়ার্ড কিভাবে রিসেট করবেন সে সংক্রান্ত নির্দেশনা এখানে আছে। যদিও আমি অনেক আগেই এই নির্দেশনাগুলো আইসিটি কর্নার ফেসবুক পেজ এবং গ্রুপে শেয়ার করেছিলাম, এছাড়া ইউটিউব চ্যানেলেও শেয়ার করেছিলাম, সেগুলো আপনারা দেখেছিলেন। তারপরেও আমরা কিভাবে ইউজার অ্যাক্টিভ এবং পাসওয়ার্ড রিসেট করব সে সংক্রান্ত ভিডিও আমি খুব শীঘ্রই দিয়ে দেব। তো উপবৃত্তির তথ্য এন্ট্রির পূর্বে অত্যন্ত সতর্কতার সাথে কাজগুলো করে নেওয়া জরুরি। এছাড়া এখানে 26 সালের উপবৃত্তির তথ্য এন্ট্রি নির্দেশনাও কিন্তু রয়েছে। আপনারা পুরো নোটিশগুলো ভালো করে দেখে নেবেন এবং ডাউনলোড করে প্রিন্ট আউট করে একাধিকবার পড়ে নেবেন। সকল প্রশ্নের উত্তর এবং তথ্য এন্ট্রির যাবতীয় নির্দেশনা মূলত এই চিঠিগুলোতেই আছে। আপনি ভালো করে পড়লে 90% কাজ আপনি নিজেই পারবেন, ঠিক আছে। তারপরেও কোনো তথ্য বুঝতে সমস্যা হলে নক দিতে পারেন, যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করব। সো আমরা এর পরবর্তী ভিডিওতে পাসওয়ার্ড রিসেটের এবং ইউজার অ্যাক্টিভের প্রক্রিয়াটি দেখব। তবে এবারও কিন্তু ওটিপি সিস্টেমটা রয়ে গেছে, যেহেতু পাসওয়ার্ডটা ওটিপির মাধ্যমে চেঞ্জ করতে হচ্ছে, সুতরাং ওটিপি রয়ে গেছে। আমরা উপবৃত্তির তথ্য অনলাইনে কিভাবে এন্ট্রি করতে হয় সে সংক্রান্ত ভিডিও আপনাদেরকে দিয়ে দেব। আর উপবৃত্তির তথ্য এন্ট্রি মূলত শুরু হয়েছে 20/4/2026 তারিখ থেকে এবং উপবৃত্তির তথ্য এন্ট্রির প্রাথমিক কাজ শেষ হচ্ছে 7/5/2026 তারিখ। এই সময়ের মধ্যে আমাদের উপবৃত্তির সকল তথ্যগুলো অনলাইনে এন্ট্রি করতে হবে নির্ভুলভাবে, ষষ্ঠ শ্রেণী এবং একাদশ শ্রেণীর। তো মোটামুটি এটাই ছিল ব্যাপার। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরও তথ্য এন্ট্রি, পাসওয়ার্ড রিসেট সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আইসিটি কর্নারের সাথে থাকবেন।